বিতর্কের মুখে হামজা ও ফাহমিদুলকে নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি প্রেস রিলিজ প্রকাশ করেন তিনি। বলেন, দেশের স্বার্থে যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে স্বজনপ্রীতি বা সিন্ডিকেট নিয়েও সচেতন করেছেন তিনি। আসিফ বলেন, প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। সম্প্রতি তরুণ ফুটবলার ফাহমিদুলকে দল থেকে বাদ দিয়ে নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এমনকি রাজধানীতে সড়কে বিক্ষোভ মিছিল করে একটি শ্রেণী। এমন অবস্থায় বাংলাদেশ দলের সৃষ্ট সংকট নিয়ে আলোচনা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগসমূহ বিস্তারিত উল্লেখ করে সে সম্পর্কে বাফুফে সভাপতির নিকট জানতে চান আসিফ। তবে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল জানান, ফুটবল ফেডারেশনের সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে। এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন। সৃষ্ট সংকট কেন সংকট নয় উল্লেখ করে তিনি বলেন, ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দিইনি। ও প্রতিভাবান, তবে ওকে আমরা আরও সময় দিতে চেয়েছি। সম্প্রতি জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরীর আগমন প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া। হামজার মতো খেলোয়াড়দের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে বলেও উল্লেখ করেন তিনি।